Hey, what's up guys? Welcome back to my kitchen. পরোটা এই নামটা শুনলে শুধু পাঞ্জাবি নয়, বাঙালিদেরও দিল গার্ডেন গার্ডেন হয়ে যায়। তার উপর যদি হয় আলুর পরোটা, তাহলে তো সোনায় সোহাগা। তো আজ হয়ে যাক সিম্পল বাট টেস্টি আলুদা পরাঠা। সবার আগে প্রেসার কুকারে অল্প জল দিয়ে আলুগুলোকে সেদ্ধ হতে বসিয়ে দেব। যতক্ষণ আলু সেদ্ধ হতে থাকবে ততক্ষণে সুন্দর করে আটার ডোটা তৈরি করে নেব। আটার বদলে চাইলে ময়দারও ব্যবহার করা যেতে পারে, অথবা অর্ধেক পরিমাণে আটা অর্ধেক পরিমাণে ময়দা দিয়েও খুব সুন্দর ডোটা তৈরি হয়। কিন্তু আমি আজ শুধু আটার পরোটাই বানাবো, এতে হজমটা খুব ভালো হয়। এর সাথে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর হাতের সাহায্যে ভালো মতো ডোলে দিয়ে দেব কিছুটা জোয়ান। জোয়ান হজমে সাহায্য করে, আর তার ওপর পরোটায় যে ফ্লেভার অ্যাড করে সেটা ভীষণ সুন্দর হয়। আর জোয়ানটা এইভাবে হাতের সাহায্যে ডোলে দিলে এর সেন্টটা খুব ভালো ওঠে। আজ আমি সাদা ঘি দিয়ে আটায় ময়াম দেব, তবে তোমরা তার জায়গায় সাদা তেল বা তোমার বাড়িতে যেরকম ঘি আছে সেটা ব্যবহার করতে পারো। ভালো করে আটায় ময়াম দিয়ে অল্প অল্প ঈষদুষ্ণ গরম জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। ছোটবেলায় মা যখন আটা মাখতে বসতো, তখন মায়ের কাছ থেকে একটু আটা নিয়ে পাখির ডিম, পুতুল, পাখির বাসা আরও কত কিছু বানাতাম। এখন আটা মাখতে বসলেই সেই সব পুরনো স্মৃতিগুলো উঁকি মারে। এখন এত আটা, তবু নিয়ে আর পাখির ডিম বা পাখির বাসা বানানো হয় না। দেখো আটা মাখা শেষ। এবার ওপর থেকে আরও খানিকটা ঘি মাখিয়ে ডোটা একটা বাটিতে রেখে ঢাকনা চাপা দিয়ে দেব। এবার এটা 30 মিনিটের জন্য রেস্টে থাক। এদিকে প্রেসার কুকার সিটি দিয়ে জানিয়ে দিল যে আলু সেদ্ধ রেডি। কুকারের প্রেসার নিজে থেকে রিলিজ হতে সময় লাগবে। ততক্ষণে কেটে নেব কিছুটা পেঁয়াজ। আমি এখানে একটা পেঁয়াজ নিচ্ছি। এই পেঁয়াজ যখন আজ বাজার থেকে বাড়িতে এসেছে, তখন দেখেই বুঝেছি এত পেঁয়াজি কালার মানে মারাত্মক ঝাঁঝ। পেঁয়াজ কাটলে চোখে জল গ্যারান্টি। কেটে নেব কিছুটা কাঁচা লঙ্কা, আর নেব ধনেপাতা। আজকের ধনেপাতাও দারুণ টাটকা। আলুর পরোটায় এই সব কিছু দিলেই খেতে দারুণ লাগে। সব কাটাকাটি মোটামুটি ডান। কুকারের প্রেসার এখনও রিলিজ হয়নি, তাই এবার আটার ডো থেকে একটু বড় বড় করে লেচি কেটে নিলাম। ভালো করে লেচিগুলো গোল করে আবার বাটি চাপা দিয়ে রেখে দেব, তাতে আটার ময়েস্ট বজায় থাকবে। এতক্ষণে কুকারের প্রেসার রিলিজ হয়ে গেছে। দেখো আলুগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে। এবার আলুগুলোকে কুকার থেকে বের করে আস্তে আস্তে খোসা ছাড়িয়ে নেব। ভীষণ গরম, তাই প্রয়োজনে ঠান্ডা করে খোসা ছাড়িও। কিন্তু আমার ভীষণ খিদে পেয়েছে, তাই সাবধানে এই গরম আলুরই খোসা ছাড়াচ্ছি। যা গরম, হাত দিয়ে আলু মাখা একেবারে অসম্ভব, তাই খোসা ছাড়ানো আলুগুলো স্ম্যাশার দিয়ে ভালো করে স্ম্যাশ করে নেব। তবে যতই স্ম্যাশার ব্যবহার করি না কেন, আলটিমেটলি বাঙালি তো, হাত দিয়ে আলু না মাখলে ঠিক তৃপ্তি হয় না। এবার এই আলু মাখায় কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে আলুটা ভালো করে মাখবো। সাথে দেব স্বাদ মতো লবণ আর জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়োর গন্ধে আলু মাখাটা দেখে ফুচকার কথা মনে পড়ছে। আর ফুচকা মানেই তো জিভে জল, মুখে হাসি। সবটা খুব ভালো করে মাখা কমপ্লিট। পরোটার জন্য আলুর ফিলিং রেডি। এদিকে আটার লেচি কাটাও হয়ে গেছে। এবার লেচিগুলো নিয়ে এই রকম বাটির শেপ দেব। বাটি তো হয়নি, এটা আলটিমেটলি মোটামুটি একটা প্লেট মতো হয়েছে। তবে আমি বেশ বড় করেই প্লেট তৈরি করেছি, কারণ আমার পরোটায় আমি অনেকটা আলু স্টাফিং পছন্দ করি। স্টাফিং যত বেশি হবে পরোটা ততই ইয়াম্মি। এই বাটি বা প্লেট যাই বলো, তাতে আলুর পুর ভরে হাতের সাহায্যে এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে আটার মুখ মেরে নেবে।
খুব ভালো করে আটার মুখ না মারলে আটা বেলার সময় সঙ্গে সঙ্গে আলুর পুর ভেতর থেকে বেরিয়ে গিয়ে পুরো মেস আপ হয়ে যাবে। তাই সাবধানে ভালো করে আটার মুখটা সিল করে নেবে। আমি এইভাবেই সব কটা লেচিতে আলুর পুর ভরে ভালো করে মুখটা সিল করে নিচ্ছি। এবার শুধুই বেলার পালা। তবে এটা বেশ ডিফিকাল্ট কাজ, কারণ আলুর ফিলিং বেশি হওয়ায় পরোটা বেলতে গেলেই ফেটে যেতে পারে। তবে যাতে না ফাটে তার জন্য একটা সব থেকে ইজি ট্রিক কি জানো? বেশি করে গুঁড়ো আটা দিয়ে পরোটা বেলা। মানে আমি এইভাবেই করি আর কি। এতে আমার পরোটা ফাটেও না, লেগেও যায় না। তবে তোমরা কিভাবে করো আমায় কমেন্টে জানিও কিন্তু। দেখো, অনেকটা আলুর পুর দিলেও পরোটা কিন্তু একটুও ফাটেনি। ব্যাস, এবার শুধু সেঁকার পালা, তারপরেই পেটে চালান। এবার গ্যাসে তাওয়া বসিয়ে সেটাকে গরম হতে দেব। তাওয়া গরম হয়ে গেলে পরোটাটাকে একেবারে হালকা হাতে তাওয়ায় দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এক পিঠটা ভালো করে সেঁকে নেব। এক পিঠ শাঁকা হলে আবার অপর পিঠ সেঁকব। রুটির মতো পরোটাগুলো ভালো মতো সেঁকে নেব। যতক্ষণ না পরোটায় লালচে রং ধরছে ততক্ষণ পর্যন্ত এটাকে এপিট ওপিট করে খুব ভালো করে সেঁকে নিতে হবে। দেখো, বেশ সুন্দর লালচে কালার চলে এসেছে। এবার ওপর থেকে দিয়ে দেব খানিকটা ঘি। দু পিঠে ভালো করে ঘি দিয়ে লালচে করে সেঁকে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে। মোটামুটি কড়কড়ে করে সেঁকতে হবে, তবেই পরোটা দারুণ লাগবে। আলুর পরোটা ভীষণই টেম্পটিং একটা ডিশ। এটা এতটাই স্বয়ংসম্পূর্ণ যে এর সাথে আলাদা করে কোনো তরকারির কোনো প্রয়োজন নেই। আলুর পরোটা করো আর খাও। আমি এখানে আজ ঘি দিয়ে সেঁকছি, কিন্তু তোমরা সাদা তেলও ইউজ করতে পারো, বাটার দিয়েও সেঁকতে পারো। একে একে আমার সব কটা আলুর পরোটা সেঁকা কমপ্লিট। আমার তো আলুর পরোটা শুধুই ফ্যান্টাস্টিক লাগে। তবে আমি আজ এটা সার্ভ করছি ঘরে পাতা টক দই, টমেটো কেচাপ, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। সাথে আচার হলেও জমে যেত, তবে আমার কাছে আজ নেই। তোমাদের কাছে আচার অ্যাভেলেবেল থাকলে ট্রাই করো, দারুণ লাগবে। তো ঝটপট বাড়িতে আলুর পরোটা বানিয়ে নাও আর জানাও কেমন লাগলো। সো স্টে টিউনড আর খাও দাও, মজা করো।